ডাকাত দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবার ঐক্যবদ্ধভাবে একের পর এক ডাকাতিতে নিজেকে সামিল করছে ক্রান্তর সঙ্গে মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে দেখতে থাকুন। ঠিক সেই মুহূর্তেই কিনা যখন নীলাঞ্জনাকে ট্রেনিং গোটা দিন করানোর পর নীলাঞ্জনা ক্লান্ত হয়ে অসুস্থ ফিল করতে থাকে, ঠিক সেই সময় ক্রান্ত বলতে থাকে যে এতটুকু গোটা দিন ধরে ট্রেনিং করেই আপনি এতটা নাজেহাল অবস্থা হয়ে গেল, আপনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন। এবার তো দেখা যাচ্ছে যে আপনি বলা যায় ননির পুতুল, আপনাকে দিয়ে কোনো রকম কোনো কাজ হবে না, এসব কাজ আপনি ছেড়ে দিন। আপনার হয়তো বা এই পথে নামলে আপনাকে দিয়ে কোনো রকম কোনো কাজ আমরা উদ্ধার করতে পারবো না, তার থেকে বরঞ্চ আপনি কলকাতায় ফিরে যান, আপনাকে দিয়ে কিছু হবে না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কি বলেছে আমাকে দিয়ে কিছু হবে না বলুন তো, এই সন্ধ্যের দিকে তো আপনি কোথাও ডাকাতি করতে যাবেন না নিশ্চয়ই, তাই না? আপনি তো বললেন যে আপনাদের নাকি রাতে আজকে একটা নতুন অপারেশনে নামতে হবে এবং আপনাদের কাছে খবর আছে যে খুব অর্থশীল একজন ব্যক্তি এই রাস্তা দিয়ে যাবে এবং সেই রাস্তায় তাকে আটকে দিয়ে আপনারা তার কাছে সকল কিছু হাতিয়ে নেবেন, তাই তো? তাহলে যখন করবেন তখন না হয় বলবেন আমাকে, আমি যদি তখন আপনাদের সঙ্গে না যেতে পারি তাহলে না হয় আমার দিকে আঙুল তোলার সুযোগটা আপনারা পাবেন, কিন্তু এখনও পর্যন্ত আমি একবারও কিন্তু বলিনি যে আমি আপনাদের সঙ্গে এই অপারেশনে যোগ দিব না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কী করে আপনি যোগ দেবেন বলুন? আপনি তো বলছেন আপনার পা ব্যথা, আপনার হাঁটু ব্যথা, আপনার হাত পা ব্যথা করছে, আপনার জ্বর লাগছে, আপনার অসুস্থ লাগছে, নানান তালবাহানা দেখাচ্ছেন। এরকম করে তালবাহানা করে না আর যাই হোক না কেন আমাদের মতন জীবনযাপন আপনি কোনো মতেই করতে পারবেন না। আমাদের মতন জীবনযাপন করতে হলে না নিজেকে একদম পাথর করে ফেলতে হবে, যে যত কষ্টই হোক না কেন, যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আমাদের সঙ্গে আপনাকে যোগ দিতেই হবে। এরকম করে নুনের পুতুল হয়ে থাকলে আপনি কোনোদিন আমাদের মতন হতে পারবেন না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে ঠিক আছে, এখন আমাকে বলুন, এই আমি আপনার সামনে দাঁড়িয়ে পড়েছি, কী করতে হবে আমাকে বলুন, আমি সব কাজ করতে রাজি আছি। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে মন্দিরা, আমাকে কী করতে হবে তুমি একটু শিখিয়ে দাও তো, তোমরা সেখানে যাওয়ার আগে কী প্রস্তুতি নাও? অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে সেরকম বিশেষ কিছু না, এই অস্ত্রশস্ত্র সব কিছু তো তোমার জন্য নতুন, তাই এইসব কিছুকে চালানোটা তো তোমার আগে শিখতে হবে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে এইসব অস্ত্র চালানোটা আমার জন্য খুব একটা বেশি কষ্টদায়ক কিছু হবে না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ আজ রাতেই দেখা যাবে যে আপনি ঠিক কতটা পারদর্শী হয়ে পড়েছেন একদিনের ট্রেনিংয়ে। অন্যদিকে যখন সেই দুর্ধর্ষ ডাকাতি করার জন্য সেই সড়কের ধারে যখন আসল শিকারির জন্য অপেক্ষা করতে থাকে, অন্যদিকে অধৈর্য হয়ে মীনাক্ষী চটে গিয়ে ক্রান্তকে বলতে থাকে যে আপনারা কিসের এত অপেক্ষা করছেন বলুন তো, এত গাড়ি যাচ্ছে, এদেরকে আটকাচ্ছেন না কেন বলুন? আপনি একটা শুধু ইশারা করুন, এক্ষুনি আটকে দিচ্ছেন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এত সহজ নয় ম্যাডাম, এত অধৈর্য হলে কী করে চলবে বলুন তো? আমাদেরকে এমন কাউকে টার্গেট করতে হবে যার থেকে কিনা আমরা এক নিমিষে অনেকগুলো টাকা হাতিয়ে নিতে পারবো, এবং সেই গাড়িটাও দামি হতে হবে যাতে কিনা সেই গাড়িটা বেচে দিয়ে আমরা অনেকগুলো টাকা নিয়ে এক মাস অন্তত বসে খেতে পারবো, যাতে কিনা আমাদের আর এত খাটাখাটনি না করতে হয়। কারণ একটা ডাকাতি করতে গেলে অনেক খাটাখাটনি করতে হয়, এবং রোজ রোজ যদি আমরা ছোটোখাটো ডাকাতি করে ফিরি না, তাহলে আমাদেরকে খাবার আর পেটে যোগান দেওয়া যাবে না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে তাহলে করছেন না কেন? ঠিক সেই মুহূর্তে যেই শিকারি চলে আসা মাত্রই যখন ক্রান্ত আটকে দিয়ে সিটি মেরে সকলকে বলতে থাকে যে তৎপর হয়ে যায় সকলে, আমাদের শিকার চলে এসেছে অনেকটা কাছাকাছি। অন্যদিকে সেই গাড়িটাকে আটকে দিয়ে যখন মীনাক্ষী থেকে শুরু করে ক্রান্ত ওদের দিকে অস্ত্র তাক করে বলতে থাকে যে যা কিছু আছে সঙ্গে করে নিয়ে এসেছিস, যা কিছু সব কিছু দিয়ে দে, এক্ষুনি দিয়ে দে, ভালো ভালো না দিলে কিন্তু এক্ষুনি এখানেই শেষ করে দেবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।